ইরান ইসরায়েলের দম্ভ চূর্ণ করে দিয়েছে। সরাসরি আক্রমণের একদিন পরে এসে যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে সেই সমস্ত তথ্য ব্যাখ্যা এবং বিশ্লেষণ করলে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে ইসরায়েলকে পশ্চিমারা যেভাবে অপ্রতিরোধ্য শক্তি হিসেবে দেখায়, বিবেচনা করতে বাধ্য করায়, ইসরায়েল যে অপ্রতিরোধ্য নয়, ইসরায়েলের যে দম্ভ, সেই দম্ভ যে ভেঙে চুরমার করে দেয়া যায়, ইরান কয়েক ঘন্টার আক্রমণে সেটা নজির তৈরি করেছে, সেই নজির তৈরি করেছে। কেন এই কথা বলছি? যেখানে পশ্চিমা মিডিয়া, ইসরায়েল এবং পশ্চিমা মিডিয়া বলছে ইরান যে 300 বা 350 ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করেছে তার 99% আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে, ইসরায়েলের কোনো ক্ষতি হয়নি। এই তথ্য যদি সত্যি হয়ে থাকে তাহলে কেন এবং কিভাবে বলছি যে ইরান ইসরায়েলের দম্ভ চূর্ণ করে দিল? বিনয়ের সঙ্গে বলে রাখি, কোনো অবস্থাতেই ভিউ বেশি পাওয়ার জন্যে বা আপনারা এটা দেখে আনন্দিত হবেন এই কারণে আমি এই তথ্য বলছি না, কখনোই বলি না। আপনাদের যাদের ভালো লাগবে তারা দেখবেন, যাদের ভালো লাগবে না তারা দেখবেন না। যারা পছন্দ করবেন, অপছন্দ করবেন, সব রকমের অধিকার আপনাদের আছে। আমি শুধু সত্য তথ্যটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইরানের এবারের যে আক্রমণ, এই আক্রমণটির মূল কারণটি ব্যাখ্যা করি। প্রথমে মূল কারণটি, আগেও বলেছি, মূল কারণটি ছিল ইরানের জেনারেলদের যেভাবে দামেস্কে ইসরায়েল ক্ষেপণাস্ত্র মেরে হত্যা করেছে। বিগত কিছু বছর ধরে এই কাজটি ইসরায়েল করছে, ইরান কখনোই জবাব দেয়নি। এই প্রথম সরাসরি ইসরায়েলে আক্রমণ করে ইরান জবাব দিল। এই জবাব দেওয়াটা ইরানের জন্য দরকার ছিল, কারণ ইরানিয়ান জনগণকে বোঝানো দরকার ছিল যে ইসরায়েল আমাদেরকে হত্যা করছে, আমাদের জেনারেলদের হত্যা করছে, আমরাও ইসরায়েলকে জবাব দিতে পারি, প্রতিশোধ নিতে পারি। এটা ইরান দেখাতে চেয়েছে। ক্ষয়ক্ষতি কম হবে, ক্ষয়ক্ষতি কম হোক, এটা ইরান চেয়েছে। ইরান শুধু দেখাতে চেয়েছে যে তার সক্ষমতা আছে সরাসরি ইসরায়েলে আক্রমণ করার, সেই কাজটি সক্ষমতার সঙ্গে ইরান করে দেখিয়েছে। এখন আসি যে এই যে 300-350 ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আকাশে ধ্বংস করে দেওয়ার যে দাবি, বিষয়টি লক্ষ্য করে দেখেন। এই যুদ্ধটি ইরানের ভূখণ্ড থেকে নিক্ষেপ করেছে ইসরায়েলে। ইসরায়েল এটা আকাশে ধ্বংস করেছে 99% দাবি করেছে তারা। ইসরায়েল কি করেছে এবং ইসরায়েলের সহযোগীরা কি করেছে? ইসরায়েল তার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কিছু ধ্বংস করেছে। ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্র, তার যে ঘাঁটি, যার যে যুদ্ধজাহাজ, সেই সমস্ত যুদ্ধজাহাজ থেকে এই ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্র ধ্বংস করেছে, যুক্তরাজ্য, ব্রিটেন, যুক্তরাজ্য তার যে ওই অঞ্চলে অবস্থান, সেই অবস্থান থেকে যুদ্ধবিমান ব্যবহার করে, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ফ্রান্স, ওই অঞ্চলে অবস্থানরত ফ্রান্সের যুদ্ধবিমান, ফ্রান্সের সৈন্যরা ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। জর্ডান এই সমস্ত দেশকে তার আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে, ইসরায়েলের পক্ষে আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে, এবং নিজেরা যুদ্ধ বিমান দিয়ে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তাহলে ইরান একা আক্রমণ করেছে, আর ইরানের এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে কারা কারা? ধ্বংস করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ধ্বংস করেছে যুক্তরাজ্য, ধ্বংস করেছে ফ্রান্স, ধ্বংস করেছে জর্ডান, ধ্বংস করেছে ইসরায়েল। অর্থাৎ পৃথিবীর সকল শক্তি একত্রিত হয়ে ইরানের এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মোকাবেলা করেছে। তারপরেও ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের কমপক্ষে 9টি ইসরায়েলের 2টি বিমান ঘাঁটিতে আঘাত করেছে এবং সেখানে বেশ বড় রকমের ক্ষয়ক্ষতিও হয়েছে। এটি হচ্ছে প্রকৃত বাস্তবতা। তার মানে হচ্ছে ইরানের সঙ্গে ইসরায়েলের যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইরান যে সক্ষমতা নিয়ে আক্রমণ করতে পারবে, সেই আক্রমণ ঠেকানোর সক্ষমতা, শক্তি ইসরায়েলের নেই। এবার সেটা প্রমাণ হয়েছে।
এই কারণে এই দম্ভটা ভেঙে দেওয়া হয়েছে। ইসরায়েলকে কিছু করা যাবে না, ইসরায়েল অপ্রতিরোধ্য, এই যে একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে, এই ধারণাটি ভুল। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর শ্রেষ্ঠ, এই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কোনো ক্ষেপণাস্ত্র যেতে পারে না ভেতরে, এই যে একটা মিথ তৈরি করা হয়েছে। হ্যাঁ, তাদের ক্ষেপণাস্ত্র বা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক শক্তিশালী, এটা সত্যি, কিন্তু এর অর্থ এই না যে সেটা ভেদ করে যাওয়ার সক্ষমতা কোনো ক্ষেপণাস্ত্রের নাই, বা ইরানের কাছে যে ক্ষেপণাস্ত্র আছে, ড্রোন আছে, সেটা ভেদ করে যেতে পারবে না। সেটা ভেদ করে যে যেতে পারবে, এবার সেটা প্রমাণ হয়েছে। ইরান বেসামরিক এলাকায় হামলা চালাতে চায়নি, সেই কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে। ইরান যে 300-350 ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে, এটা যদি 300-350 না হয়ে 3000, 3500, 4000, 5000 ক্ষেপণাস্ত্র ড্রোন হতো, তাহলে এই সম্মিলিত শক্তি আমেরিকা যুক্তরাজ্য, ফ্রান্স, জর্ডান, ইসরায়েল সম্মিলিত শক্তি মিলিতভাবেও এর মোকাবেলা করতে পারতো না। হ্যাঁ, ইসরায়েল হয়তো ইসরায়েল হয়তো ইরানে আক্রমণ করতো, আমেরিকা হয়তো ইরানে আক্রমণ করতো, যুক্তরাজ্য হয়তো ইরানে আক্রমণ করতো, ফ্রান্স হয়তো ইরানে আক্রমণ করতো, ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। ইরান একই রকমভাবে ইসরায়েলে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতো, বিমান আক্রমণ করতো, ক্ষয়ক্ষতি ইসরায়েলেরও হতো। অর্থাৎ ইসরায়েলকে কিছু করা যায় না। 1967 সালের আরবদের সঙ্গে 6 দিনের যুদ্ধে ইসরায়েল যে বিজয়ী হয়েছিল, সেই বিজয়ী ইসরায়েলকে করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র স্বয়ং এবং ইউরোপের দেশগুলো মিলিতভাবে তাদেরকে ইসরায়েলকে বিজয়ী করেছিল নেপথ্যে থেকে। সেই ধারণার বশবর্তী হয়ে, সেই ধারণার উপর ভিত্তি করে বলা হয় যে ইসরায়েল অপ্রতিরোধ্য। হ্যাঁ, ইসরায়েল শক্তিশালী, খেয়াল করে দেখবেন, ইসরায়েল শক্তিশালী। ইসরায়েল অত্যন্ত সফিস্টিকেটেড কিছু অস্ত্র তৈরি করে, রপ্তানি করে। কিন্তু ইসরায়েল অস্ত্রের জন্য ইউরোপের উপরে নির্ভরশীল, ইসরায়েল অস্ত্রের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল। ইসরায়েল অস্ত্র উৎপাদনে, অর্থাৎ যুদ্ধ করার জন্য যে অস্ত্র উৎপাদন, সেই অস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। কিন্তু ইরান যুদ্ধ করার জন্য যে অস্ত্র দরকার, সেই অস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ইরান ড্রোন এখন সারা পৃথিবীতে রপ্তানি করতে পারে, ক্ষেপণাস্ত্র তাদের নিজস্ব তৈরি। এবং একমাত্র ইসরায়েল ইরানের চেয়ে এগিয়ে আছে পারমাণবিক অস্ত্রে, যেটা ইরানের নেই বলা হয়, ইসরায়েলের আছে। পারমাণবিক যুদ্ধ যদি শুরু হয়, ইসরায়েল যদি পারমাণবিক বোমা মারে, সেক্ষেত্রে ঘটনা সম্পূর্ণ অন্যরকম হবে। কিন্তু এর বাইরে ইসরায়েলে যে আক্রমণ করে ইসরায়েলের যে ক্ষতি করা যায়, ইসরায়েলকে যে পরাজিত করা যায়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে যে ফাঁকি দেওয়া যায়, ইরান এবার সেটা প্রমাণ করেছে। এই প্রমাণ করার মধ্য দিয়ে যেটা হলো যে মধ্যপ্রাচ্যে বা ওই অঞ্চলে ইরানকে নিয়ে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, এই দেশগুলো অনেক বেশি চিন্তিত হয়ে থাকবে এবং তারা কি করে ইরানের ক্ষতি করা যায়, কি করে ইরানকে দুর্বল করা যায়, ইরান যাতে কখনো পারমাণবিক বোমা বানাতে না পারে, সেই জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবে। এখন দেখার বিষয় যে ইরান কতটা বুদ্ধিমত্তার সঙ্গে, কতটা সক্ষমতার সঙ্গে এই জায়গাটি মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এখন পর্যন্ত ইরান সক্ষমতার পরিচয় দিয়েছে, বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, এক নাগারে আক্রমণ করে তার জনগণকে খুশি করেছে, আক্রমণ বন্ধ করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানে আক্রমণ করার সাহস দেখাতে পারেনি, কারণ আরেকটি উইং তারা যুদ্ধের খুলতে চায়নি। সেই উইংটি যদি খোলা হতো, তাহলে ইরানের যেমন ক্ষতি হতো, তার চেয়ে বেশি ক্ষতি হতো ইসরায়েলের, মার্কিন যুক্তরাষ্ট্রেরও। ইরানের জন্য বিপদের কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপ বা ইসরায়েলের চেয়েও বেশি বিপদের কারণ মধ্যপ্রাচ্যের বা আরব মুসলিম দেশগুলো। সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে, মিশর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে, ইসরায়েলের পক্ষে, সৌদি আরব ইসরায়েলের পক্ষে, জর্ডান ইসরায়েলের পক্ষে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে, আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে, ইসরায়েলের পক্ষে। এরকম আরও যে সমস্ত দেশ আছে, সেই সমস্ত দেশ হচ্ছে ইরানের সবচেয়ে বড় চিন্তার বিষয়। কিন্তু সেই চিন্তার বিষয় পরবর্তী দিনে কি হবে, কতটা শক্তিশালী ইরান থাকবে, সেগুলো সব কিছু নিয়ে ব্যাখ্যা বা বিশ্লেষণ করা যাবে। কিন্তু একটি সিদ্ধান্ত খুব পরিষ্কার, যে ইসরায়েল যে অপ্রতিরোধ্য, সেই অপ্রতিরোধ্য ধারণা যেটা দেয়া হয়েছিল, সেই ধারণাটা যে ভুল, সেটা ইরান প্রমাণ করেছে। আরেকটি বিষয় খেয়াল করে দেখেন, হামাসের মতো ছোট একটি শক্তি, ইরানের অস্ত্র পেয়ে তারা শক্তিশালী, সেই হামাসের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েল হিমশিম খাচ্ছে এবং নির্বিচারে বোমা মেরে ঘর বাড়ি ধ্বংস করে দিচ্ছে। যেহেতু হামাসের বিমান বিধ্বংসী অস্ত্র নেই, সেই কারণে সেখানে বোমা মারা সহজ। কিন্তু ইরানের বিমান বিধ্বংসী অস্ত্র আছে,
কামান আছে, গোলাবারুদ আছে, নিজস্ব যুদ্ধবিমান আছে, নিজস্ব সাবমেরিন আছে, যুদ্ধজাহাজ আছে। ইরানকে আক্রমণ করা অত সহজ নয়। অর্থাৎ ইসরায়েল ছোট শক্তির সাথে দাম্ভিক, ছোট শক্তির সঙ্গে তার ব্যাপক দম্ভ। বড় শক্তির সামনে ইসরায়েল মোটেই কোনো বড় শক্তি নয়। যুদ্ধ করতে পারবে, অন্যের ক্ষতি করতে পারবে, কিন্তু তার চেয়ে বেশি নিজের ক্ষতি হবে। অর্থাৎ ইরান প্রমাণ করে দিল যে ইসরায়েলের যে দম্ভ, সেই দম্ভ চূর্ণ করা যায়, সেই দম্ভ ভেঙে দেওয়া যায়, ইসরায়েল অপ্রতিরোধ্য নয়। এই কারণে হিজবুল্লাহ বা হামাস আরও যে সমস্ত গোষ্ঠী আছে তারা এর পরবর্তীতে ইসরায়েলকে আরও অনেক চিন্তায় রাখবে। এটা ইসরায়েলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে মেরুকরণ তৈরি হলো, সেই মেরুকরণে ইসরায়েলকে নতুন করে সব কিছু ভাবতে হবে, ইরানকেও ভাবতে হবে, মুসলিম বিশ্বকেও। ইরান